আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হার্বাল হেয়ার অয়েলের রেমেডি। যাদের চুল পড়ে যাচ্ছে, চুল সহজে লম্বা হয় না, চুলের রাফনেস আছে, তাদের জন্য আজকের এই হেয়ার অয়েল সলিউশন। এই হেয়ার অয়েলটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে জবা ফুল। জবা ফুল 5 থেকে 10টি ধুয়ে নিতে হবে। এরপর জবা ফুলের নিচের সবুজ অংশটুকু ফেলে দিয়ে শুধুমাত্র জবা ফুলের পাপড়িগুলো আলাদা করে নিতে হবে। জবা ফুলের পাতা 8 থেকে 10টি নিতে হবে। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। 1 মুঠো পরিমাণ মেহেদি পাতা ও 1 মুঠো পরিমাণ থানকুনি পাতা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। থানকুনি পাতার ডগা এবং পাতা সম্পূর্ণটাই নিতে হবে। কালো জিরা 1 টেবিল চামচ, মেথি 1 টেবিল চামচ এবং সাদা তিল 1 টেবিল চামচ। পান পাতা 2 থেকে 3টি। পান পাতাগুলোকে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আদা 2 থেকে 3 ইঞ্চি, দেশি রসুন 2 থেকে 3টি, দেশি পেঁয়াজ 5টি নিয়ে নিন। আদা, রসুন এবং পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে। অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। টুকরো করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে আদাগুলোকে খোসাসহই ব্যবহার করতে পারেন। আদার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। খোসাসহ আদাগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। গাছের অ্যালোভেরা পাতা নিতে হবে 1টি অথবা 2টি, কিন্তু এখানে দোকানের থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করা যাবে না। অ্যালোভেরা পাতার 2 পাশের কাঁটাগুলোকে কেটে ফেলে দিতে হবে। সবার আগে ভালোভাবে অ্যালোভেরাটাকে পয়জনমুক্ত করে নিতে হবে। অ্যালোভেরা পাতা কাটার পর দেখতে পাবেন একটা হলুদ কালার কষ বের হয়। এটা আমাদের ত্বক এবং চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অ্যালোভেরার পাতা কাটার পর অ্যালোভেরার পাতাটিকে একটি পাত্রে বেশি করে পানি দিয়ে সেই পানির মধ্যে 1 থেকে 2 ঘন্টার জন্য ডুবিয়ে রাখতে হবে। তারপর ব্যবহার করতে হবে। এই পদ্ধতিতে অ্যালোভেরা পয়জন মুক্ত করে অ্যালোভেরার খোসা ছাড়িয়ে অ্যালোভেরার জেলটাকে বের করে নিতে হবে। এরপর এই জেলটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে খোসাসহ অ্যালোভেরাটাকে টুকরো করে নিতে পারেন। এছাড়াও আরও লাগবে টি ট্রি অয়েল 5 ফোঁটা। টি ট্রি অয়েল যদি কারো কাছে না থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। ভিটামিন ই ক্যাপসুল 4 থেকে 5টি। নারকেল তেল 500 মিলি। প্রথমে একটি পাত্রে নারকেল তেলটা নিয়ে নিন। নারকেল তেলটাকে চুলায় বসিয়ে গরম করে তাতে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিন। শুধুমাত্র ভিটামিন ই ক্যাপ এবং টি ট্রি অয়েল বাদ দিয়ে সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কয়েকটি বলক তুলুন। এভাবে জাল করতে করতে যখন দেখবেন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সব উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তখন তেলটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে। তেলটাকে জাল দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা লো করে রাখতে হবে। তা না হলে তেল এবং বাকি উপকরণগুলো পুড়ে যাবে। উপকরণগুলো পুড়ে গেলে এর সকল কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচের দিকে নজর দিতে হবে। তেলটা ছেঁকে নেওয়ার পর টি ট্রি অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করুন। টি ট্রি অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাড করতে হবে। তেলটা গরম থাকা অবস্থাতে অ্যাড করা যাবে না। টি ট্রি অয়েল ও ভিটামিন ই ক্যাপসুল তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে কোনো কাচের জারে সংরক্ষণ করুন। আপনারা চাইলে প্লাস্টিকের জারেও সংরক্ষণ করতে পারেন, কিন্তু কাচের জারে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত তেলটা ভালো থাকবে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার অর্গানিক হোমমেড হার্বাল হেয়ার অয়েল। শুধুমাত্র তেল বানানোর পদ্ধতি এবং সংরক্ষণের উপায় জানলেই তো হবে না, এটা ব্যবহারের সঠিক পদ্ধতি জানতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন আপনারা এই হেয়ার অয়েলটি আপনাদের চুলের যত্নে। তেলটাকে আপনার চুলের পরিমাণ অনুযায়ী একটি ছোট স্টিলের বাটিতে নিয়ে নিন। এরপর তেলটাকে ডাবল বয়লার
প্রসেসে হালকা গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করুন। 10 মিনিট হালকা হাতে চুলের গোড়ায় মাসাজ করুন। মাসাজ করা হয়ে গেলে এভাবেই রেখে দিন। সারা রাত রেখে দেওয়ার পর পরের দিন সকালে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। এই তেলটি ছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটি তেলের রেমেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি আমার ওই ভিডিওগুলো এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখব। এই তেলটি বানানোর নিয়ম, সংরক্ষণ পদ্ধতি ও ব্যবহার বিধি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি সকলের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। আমি একটা হেয়ার অয়েল সেল করে থাকি, যেই হেয়ার অয়েলটিতে আমি 40টিরও বেশি উপাদান ব্যবহার করে থাকি। আপনারা যদি সেই হেয়ার অয়েলটি কেউ নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা যদি নিতে চান তাহলে তারা কমেন্ট বক্সে চলে গেলেই আমার ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা পিন করে দিব। চুলের যে কোনো সমস্যার জন্য আমার সেল করা এই একটি মাত্র হেয়ার অয়েলই যথেষ্ট। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।